বরাকের বন্যা পীড়িতদের পাশে গৌরব। সর্বগ্রাসী এই বন্যা যে ব্যাপক ক্ষয়ক্ষতি করবে তার আশঙ্কা ছিল আগে থেকেই, কিন্তু রাজ্য সরকার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবেনি। বন্যা প্রতিরোধে কোনো পরিকল্পনাই ছিল না অসম সরকারের, এটা উল্লেখ করে গৌরব বলেন, গৌরব সুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে। 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈ আছে, দুৰ্বল হৈ আছে। আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে এই কামবোৰ হৈ যাব, ৱাটাৰ ৰিচোৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব, আসামলিতো কৈয়ে থাকে, কিন্তু আমি কি দেখা পালো যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। কিন্তু প্রদেশ কংগ্রেসের সূচিতে ছিল সেটা। সেজন্য 3 দিন আগেই তার বরাক সফর নিশ্চিত করা হয়। দুদিনের এই বরাক সফরে প্রথম দিন বুধবার কাটিগড়া, বড়খোলা এবং শিলচর যান গৌরব। একাধিক ত্রাণ শিবির পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। বন্যা পীড়িতদের অভাব অভিযোগ শোনেন গৌরব। বৰাকত যিদৰে বানপানী হৈ আছে আমি যথেষ্ট চিন্তিত। পানী বাঢ়ি আছে। আজি কৰিমগঞ্জ শিলচৰ আজি যোগাযোগটো নাই, ৰাস্তাৰ যোগাযোগটো নাই। মানুহবোৰ নগাঁও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি সেইকাৰণে এই গোটেইখিনি স্থিতি আমি আগতে গম পাইছিলোঁ আৰু সেইকাৰণে 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और आज ইয়াত আহি আমি কাটিগড়া, বৰখোলা ঘূৰি আহোঁতে শিলচৰ আমি এই 3টা ঠাইত আজি এই দুদিনীয়া কাৰ্যসূচী আমি লৈছোঁ আৰু ইয়াৰ বাহিৰে বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানীসমূহ তেওঁলোকৰ অভাৱ কি অভিযোগ কি আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম। প্রতিরোধ তো দূরের কথা, ঠিকঠাক ত্রাণ সামগ্রীও পাচ্ছেন না বন্যা পীড়িতরা। এ নিয়ে বিক্ষোভ হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন যোরহাটের সাংসদ। আনকি বহুত ঠাই দিল্লীকো গৈ পোৱা নাই। আমি গম পাইছোঁ যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো জনাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰ। কোনো ধৰণৰ যি বানপানী সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। বরাকের বন্যা সমস্যাকে গুরুত্ব দেয়নি হিমন্ত বিশ্ব সরকার। বন্যা সমস্যার স্থায়ী সমাধান নিয়ে কোনো পরিকল্পনা নেই অসম সরকারের। এই মুহূর্তে বন্যা সমস্যায় জর্জরিত গোটা অসম, তাই এখন রাজনীতির কোনো প্রসঙ্গই বেমানান। আলোচনার মধ্যে বিটিআর নির্বাচন প্রসঙ্গ উঠে এলে এভাবেই ক্লিন সুইপ করেন তরুণ তনয়। চাওক, মই আহিছোঁ শিলচৰলৈ, যোৱাকালি মই দায়িত্ব লৈছোঁ। বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে। লখিমপুৰ শিৱসাগৰতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে, তো আমি সেইকাৰণে এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানী এই বিষয়বোৰ আমি পাতিছোঁ। অসম এবং রাজ্য রাজনীতি নিয়ে কতটা গভীরভাবে ভাবেন তিনি সেটা স্পষ্ট করে দিয়েছেন মঙ্গলবারই। বন্যা রাজ্যের অন্যতম জ্বলন্ত সমস্যা এবং তার সমাধানের জন্য সঠিক দিশায় এগোতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে মঙ্গলবার সেটাই বুঝিয়ে দিয়েছিলেন গৌরব। দেখিছোঁ গুৱাহাটীৰ ভিতৰত বৰ্তমান বিজেপি চৰকাৰ কিছু অপৰিকল্পিত ফ্লাইঅভাৰ নিৰ্মাণ কামত ব্যস্ত, নিজৰ নামত মাটি কিনাত ব্যস্ত, আৰু সেইকাৰণে প্ৰত্যেক বছৰ আমি মানুহৰ প্ৰাণ হেৰুৱাবলৈ হৈছে। আজি এনেকুৱা এটা অৱস্থা, আৰু সেইকাৰণে পৰৱৰ্তী দিনত মই অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ প্ৰদেশ কংগ্ৰেছত আমি এটা ৱাৰ ৰুম তৈয়াৰ কৰিম। বানপানী আহি আছে আৰু এইবাৰ যিদৰে বৰষুণ হৈছে বানপানীৰ সমস্যাটো যথেষ্ট গুৰুত্ব যথেষ্ট ভয়াৱহ ৰূপ ল'ব পাৰে, আৰু সেইকাৰণে প্ৰদেশ কংগ্ৰেছৰ ভিতৰত আমি এটা ৱাৰ ৰুম আমি তৈয়াৰ কৰিম, য'ৰ পৰা আমি প্ৰত্যেক জিলাৰ ভিতৰত বানপানী কি সমস্যা হৈ আছে, গৰাখহনীয়া কি সমস্যা হৈ আছে, ৰাইজে কি বিচাৰে, আমি সেইখিনি আমি ইনফৰমেশ্যন আমি কালেক্ট কৰি কংগ্ৰেছ দলে যিমান সহায় কৰিব পাৰে আমি বানপানীৰ সময়ত আমি ৰাইজৰ লগত থিয় দি আমি সহায় কৰিবলৈ আমি চেষ্টা কৰিম। এখানেই শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি মনোনীত হওয়ার পর জোরহাট থেকে শিবসাগর, গোলাঘাট, নওগাঁও, মরিগাঁও হয়ে গুয়াহাটি পৌঁছান তিনি। 3 দিনের এই সফরে গৌরব কি শুধুই রাজনীতি করেছেন? গোটা অসম যখন বন্যায় ভাসছে তখন কি করছিলেন গৌরব? ঠাসা সূচির মধ্যেও সামাজিক দায়িত্ব পালনের কথা বলেননি গৌরব। ঠাসা দলীয় কর্মসূচির মধ্যেও সোমবার গুয়াহাটিতে ভূস্খলনে মৃত পুনম গোস্বামীর পরিবারের সঙ্গে দেখা করতে যান গৌরব। গৌরবের বরাক সফরের সঙ্গে মিলিয়ে জয়কিন যাত্রার আয়োজন করেছিল কাছাড় জেলা কংগ্রেস, কিন্তু
বন্যা পরিস্থিতির জন্য বাতিল জয় হিন্দ যাত্রা। এমনকি গৌরব বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকদের স্লোগান দিতেও বাধা দেন গৌরব। এই অমায়িক এবং প্রাপ্তমনস্ক মনোভাবের জন্যই ক্রমশ সর্বস্তরের মানুষের মন জিততে সমর্থন হচ্ছে গৌরব। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।